হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের ম্যাথস রিলেটেড একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। এটা কিভাবে আমরা সলভ করব, তার শর্ট ট্রিক, লেন্দি মেথড দুটোই জানবো। প্রশ্নটা কি 1.27 বার, দ্যাট মিনস 1.272727 এরকম চলতেই থাকছে। তো এই ধরনের প্রশ্নকে তোমাকে বলা হবে পি বাই কিউ এর আকারে লেখো, মানে এটা ইজ ইকুয়াল টু 9/3 বা 3/6 এরকম আপন ফর্মে পি বাই কিউ এর ফর্মে লিখতে হবে। তো কিভাবে এই প্রশ্নগুলো করব, দুটি মেথডে জানবো, কারণ শর্ট ট্রিক আর লেন্দি মেথড। কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের শর্ট ট্রিকের কিন্তু খুবই প্রয়োজন হয়, কারণ সেখানে সময় খুবই কম। আর আমরা যখন স্কুল লেভেলে পড়ি তখন এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য কিন্তু আমাদের লেন্দি মেথডের প্রয়োজন, কারণ সেখানে কোনো শর্ট ট্রিক চলে না, সেখানে আমাদের লেন্দি মেথডে সলভ করতে। তো দুটো পদ্ধতি সুন্দরভাবে জেনে নাও। চলো দাও, দেখো প্রশ্নটা হচ্ছে 1.27 এর বার, এটাকে পি বাই কিউ এর ফর্মে লিখতে হবে। তো শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা আগে জেনে নাও। 1.27 বার 1 প্লাস, এটা শর্ট ট্রিক, ঠিক আছে। তারপর আমি লেন্দি মেথডটা বলবো। এটার অ্যান্সার কি হবে 1 প্লাস, এবার এখানে কার উপরে বার আছে 27, তাহলে 27টা উপরে যাবে, আর নিচে এটা কটা ডিজিট, দুটো ডিজিট, তাহলে নিচে দুটো নয়। যদি মনে করো কোনো প্রশ্নতে 3.257 এর উপরে বার আছে, তখন কি হবে 257 উপরে, নিচে তিনটি নয়, যটা ডিজিটের উপরে বাড়তে থাকবে নিচে তটি নয় লিখতে হবে, ঠিক আছে। তো এখানে 27 দুটি ডিজিট আছে, নিচে দুটি নয়, জাস্ট এটাই তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক। নিচে 99 এলসিএম করে দিচ্ছি, 99 প্লাস 27 কত হচ্ছে 126। কেটে দাও 9 দিয়ে বা 11 দিয়ে কাটো, 11 দিয়ে যাবে কি, 11 দিয়ে তো যাবে না, 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 একে 9, 9 দিয়ে কাটলে 9 একে 9, 10 11 বলো 36, 4 9 36। তাহলে অ্যান্সার কি হয়ে গেল 14/11। পি বাই কিউ এর ফর্মে লিখে দিলাম 14/11। এবার লেন্দি মেথডটা জানো, এটা শর্ট ট্রিক, ঠিক আছে। এবার লং মেথডটা বলি। লং মেথডটা কি 1.27 বার, সেটা ইজ ইকুয়াল টু, আমি কি ধরে নেবো প্রথমে এক্স ধরে নেবো। কি ধরে নেবো, এক্স ধরে নেবো, ঠিক আছে। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু 1.27 বার। যে প্রশ্নটি দেওয়া থাকবে সেটাকে আমি কি ধরে নেব, এক্স ধরে নেব। এবার কটা ডিজিটের উপরে বার আছে, দুটি, তাহলে আমি কি করব 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তিনটি থাকলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, একটি থাকলে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দুটো ডিজিটের উপরে বার আছে, তাহলে আমি কি করবো বোথ সাইড 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা 100x। আর এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হবে দেখো 1.27 বার, কথাটির মানে কি 1.272727 এরকম চলতেই থাকছে, তাই তো। এবার দেখো আগে এখানে একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আগে বোঝাই, যেমন 7725, ঠিক আছে। এখানে মনে করো পয়েন্ট আছে ইন্টু 100, এই কথাটার মানে কি 7725, তার গায়ে দুটো জিরো, তাই তো। একটা সংখ্যা আগে পয়েন্ট, তাহলে একটা সংখ্যা আগে পয়েন্ট। তো পয়েন্টটা কি হয়, যেখানে থাকে তার থেকে এখানে ছিল এখানে চলে গেল। 100 দিয়ে মাল্টিপ্লাই করার মানে কি পয়েন্টটা দুটো ডিজিট ওদিকে আমাদের চলে যাবে, তাই তো। তো সেটা এখানে হবে। তো আমি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কি হয়ে যাবে 127.27 বার। কারণ 27 বার, কারণ এই কোয়েশ্চেন তো চলতেই যাচ্ছে 27 বার 27 বার, তাহলে পয়েন্টটা জাস্ট এখান থেকে সরে দুটো ডিজিট ওদিকে চলে যাবে, কারণ কি 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার হলো। এবার এই 127কে আমরা ভেঙে দেবো। কীভাবে ভাঙতে পারবো বলো তো, এমনভাবে ভাঙবো যেন এই নাম্বারটা অবশ্যই আসে। তাহলে এটাকে আমি ভাঙবো 127 থেকে 126 আলাদা করে দেবো, আর 1.27 বার আলাদা করে দেবো। তাহলে দেখো 126 আর এই 127.27 বার হয়ে যাবে। এটা এমনভাবে কেন ভাঙলাম, কারণ এটাতে 126 আর 1.27 বার মানে কি এক্স, আমি এটাকে এক্স ধরে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়ে গেল, এক্সটা এদিকে নিয়ে চলে এসে 100x, একটা এক্স এদিকে মাইনাস করে দিলে 99x ইজ ইকুয়াল টু 126, তাহলে x ইজ ইকুয়াল টু 126/99। দেখো সেম পজিশন হলো 126 আবার 99, তো এটা দুটো স্টেপে করলাম, এটা এতগুলো স্টেপে করলাম। ক্লিয়ার হলো। তো এটাকে কেটে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 14/11। এটা লেন্থ মেথড। বোঝা গেল, কোনো কনফিউশন নেই আশা করি। তো অবশ্যই তোমরা ভিডিও লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেমন। চলো তাহলে আজকে মতন টাটা।